একটা কথা বলবো মা? আজ তো বাড়িতে জগদ্ধাত্রী পুজো। আমি যদি একটা কথা আপনাকে জিজ্ঞেস করি, আপনি সত্যি কথা বলবেন না? আমি অকারণে মিথ্যে কথা বলি না বৌমা। আপনার একদম পছন্দ ছিল না না আমাকে? বৌমা, এই কি কথা? কেন এরকম কথা বলছো? এমনি মনে হলো তাই বললাম। কি হচ্ছে? কেন বলছো? হ্যাঁ, এরকম কথা? ও, সবসময় তোমার সঙ্গে আমার খিটমিট হয় সেজন্য না মন খারাপ? না না, আমি এমনি বললাম মা। ও, এবার বুঝতে পেরেছি। তোমাকে হাতটা পড়তে দিয়েছি, আবার ফেরত নেবো সেই জন্য না? না না, এই মা তা কেন হবে? আপনি তো বরাবরই বাড়িতে পুজো আচ্ছা হলে গয়না টয়না দান করতে, তারপর আবার পুজো শেষ হলে ফেরত নিয়ে নেন। সেটা তো মানে তার জন্য আমার খারাপ লাগবে কেন? না, আসলে তখনকার সময় আর এখনকার সময় তো এক নয়। মানে এখন আমি মিনুকের 7 মিলি হারটা দিয়ে দিয়েছি। ওটা তো তোমার খুব পছন্দ ছিল, তাই না বৌমা? তোমাকে একটা কথা শেখাবো, শিখবে? মানে তোমার যদি মনে হয়। আমি আপনার কথার এক এক সময় দু একটা উত্তর দিয়ে ফেলি ঠিকই মা, কিন্তু আপনার কথা আমি শুনিনি এমনটা কখনো হয়েছে বলুন? তাহলে শোনো বৌমা, বাড়ি বড় বউ হওয়া না অনেক জ্বালা। দেখো, আমার তো সবসময় ইচ্ছা করবে যে আমার বৌমাকে আমি ভালো ভালো গয়নাগুলো দিয়ে দিই। আমি যদি তোমাকে দিয়েও দিই, কেউ আমাকে একটা প্রশ্ন করবে না, কিছু বলবে না। কিন্তু আমি তো বাড়ির বড়, আমি তো অনেক দায়িত্ব, আর আমার পর এই দায়িত্বগুলো তোমার হবে, তাই না? আর দেখো, তোমার ছোটকা ব্যবসার কাজে বাইরে থাকে, বিয়ে থাকা করেনি, তা বলে বাড়ির গয়নাগুলোর উপর তার অধিকার থাকবে না, ভাগ থাকবে না, সেটা তো নয়। আর বাড়িতে আরো দুটো মেয়ে আছে, তাদের বিয়ে হবে। মানে আমি ভেবেছি যে এই হারটা না আমি দিয়াকে দেব। ঠিক করেছি না? হ্যাঁ মা, একদম ঠিক করেছেন, খুব ভালো করেছেন। আসলে আমার বাপের বাড়িতে একটু অন্যরকম ভাবে হয়, মানে সব ঠিক করা থাকে আগে থেকে, কে কি পাবে সব ঠিক করা থাকে আর কি। আর আমার মা তো ভীষণ পার্টিকুলার এইসব ব্যাপারে। ভাইকে যদি কিছু দেন তাহলে একদম সিমিলার কিছু একটা আমার জন্য সবসময় রেখে দেন। মানে তোমরা আজকালকার মেয়েরা না, মানে কি বলবো, মানে এসেই ভাবো যে শ্বশুর বাড়িটাকে বাপের বাড়ির মতন বদলে ফেলবে। সেটা তো সম্ভব নয়। ওটা তোমার বাপের বাড়ি, এটা তোমার শ্বশুর বাড়ি। এখানে অনেক নীতি, অনেক প্রথা আছে। সেটাকে তো বাপের বাড়ি হুট করে বানানো যায় না, বলো? কিন্তু আপনারাও কেন বোঝেন না মা যে একটা মানুষ 20 বছর বা তার চেয়েও বেশি বছর ধরে একটা জায়গায় একরকম ভাবে বড় হয়, তারপর রাতারাতি কি করে বদলে যাবে মা? রাতারাতি কি করে শ্বশুর বাড়ির মতো করে নিজেকে গড়ে তুলবে? কি জানি বাবা, আমরা তো পেরেছি। আপনি 16 বছর বয়সে এই বাড়িতে বিয়ে হয়ে এসেছিলেন, আর আমি 24 বছর বয়সে। দুটো কি এক হয় মা? যাকে আমি যাই, আপনারও তো দেরি হয়ে যাচ্ছে নিশ্চয়ই। ও বাবা একবার ডেকেছেন, ঠাকুরের গয়নার বিষয় কি সব বলবেন বলছিলেন। আমি মা, ওই যে নতুন বাক্সগুলো কেনা হয়েছে না ঠাকুরের গয়নার, কোন বাক্সতে কোনটা রাখবো আপনি একটু বলে দেবেন আমাকে। হ্যাঁ, আমি যাই। কে জানে বাবা, শ্বশুরমশাই আবার কি বুদ্ধি দিচ্ছেন। ভালো হলেই ভালো। বৌমনি যে কোথায় রাখে না, বললো জাগিয়ে দেখে নে, কোথাও তো খুঁজে পাচ্ছি না। বাড়িতে গুচ্ছের লোক আসবে, সবাই সেজেছে, আর আমি বোকার মতো ঘুরে বেড়াবো। তুই তো বোকাই রে। এই তো দাদা ভাই, তুই একটু খুঁজে দে না রে। তোকে আবার কি খুঁজে দিতে হবে? বৌমনি আলমারির চাবিটা। কেন তোর আবার চাবি কিসের দরকার? আরে দেখ না, এই দুলটা না ভালো লাগছে না, তাই বৌমনি বললো বৌমনি আলমারির লকার থেকে যে দুলটা পছন্দ সেটা পরে নিতে। দে না রে চাবিটা। আমি জানি না কোথায় আছে। তোর বউ, তুই জানিস না আলমারির চাবি কোথায়? না, আমি জানি না, আমি জানতে চাইও না, তোরও জানার দরকার নেই দিয়া। দাদা ভাই দে না রে প্লিজ, দেখ সব জায়গায় খুঁজেছি, খুঁজে পাচ্ছি না, দে না। বলছি তো জানি না। দাদা ভাই, কি দাদা ভাই? হ্যাঁ,
তখন থেকে কথাটা বলে যাচ্ছি, কানে কথা ঢুকছে না। আরে তুই আবার ভিখিরির মতন চাইতে গেছিস কেন? হ্যাঁ, আমার ভাবতে লজ্জা লাগে, তুই আমার বোন, নিজের কিছু নেই? আসলে দাদাভাই বৌমনি তো বললো। মিনু চাইলো আর তুই ভিক্ষা নিতে চলে এলি? আমার ভাবতেও লজ্জা লাগে যে আমার বোন এত হ্যাংলা কেন। কেন মার থেকে চাইতে পারলি না? দিদি ভাইয়ের কাছ থেকে চাইতে পারলি না? মিনুর সামনে হাত না পাতলে তোর তো চলে না। না চুপ করো, চুপ করো। কেন? ও মিনুর কাছে কোনো কিছু কেন চাইতে পারবে না? দিয়া তুই বেরিয়ে যা এখান থেকে। না দিয়া তুমি কোথাও যাবে না। তুমি আজ আমার দুলি পড়বে। দিয়া, আই সেড গেট আউট। না দিয়া তুমি যাবে না, আমি তোমাকে দুলবার করে দিচ্ছি। দিয়া তুই যাবি কি যাবি না? তোমরা প্লিজ আমার জন্য নিজেদের মধ্যে ঝামেলা করো না। সত্যি আমার এই ঘরে আসা উচিত হয়নি। সরি দাদাভাই, তুই রাগ করিস না, আমি বুঝতে পারিনি। আসলে বাবা চলে যাওয়ার পর মা গয়নার বাক্সতে পা আলমারির লকারে হাত দেয় না, তাই মায়ের কাছে চাইতে আমার খুব খারাপ লাগছিল। আর দিদি ভাইও কাজ করছিল, আমি বুঝতে পারিনি রে। তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করো না, আমি আসছি। না দিয়া, শুধু দুল কেন, তোমার যেটা ইচ্ছে তুমি সেটাই নেবে। না বৌমনি, এরমই ঠিক আছে। আসলে মায়ের তো আমার কথা মনেই থাকে না। বাবা থাকাকালীন বা চলে যাওয়ার পর মা তো চিরকাল দাদা ভাইকে নিয়ে একটু বেশি ভাবে। আমার জন্য ভাবার মতো মায়ের কাছে সময় নেই। না না দিয়া, তুমি ভুল বুঝছো। দাদা ভাই তুই রাগ করিস না, আমি সত্যি বুঝতে পারিনি, আমি আসছি। দিয়া, দিয়া। হয়েছে, শান্তি হয়েছে তো তোমার? মিনু একটা খারাপ মেয়ে, খুব খারাপ মেয়ে, একটা স্বার্থপর, একটা লোভী, একটা বাজে মেয়ে। এই কথাগুলো তোমার আমার মধ্যে থাকলেই ভালো হতো না? বাকিদের কেন জড়াচ্ছ? লিসেন, আই ডোন্ট ওয়ান্ট টু টক টু ইউ। আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। তুমি এখান থেকে যাও বা বলো আমি চলে যাচ্ছি। না না, তুমি কেন যাবে? আমি বেরিয়ে যাচ্ছি। তবে এই কাজটা কিন্তু তুমি ভালো করলে না। শোনো, ও আমার বোন, আমি বুঝে নেবো, ঠিক আছে? ও বুঝি আমার কেউ নয়? না, কেউ নয়। আমি যখন তোমার কেউ নয়, তখন ওরাও তোমার কেউ নয়। ওদের সাথে তোমার সম্পর্ক আমার জন্য। আজ তুমি তোমার ভুলটা বুঝতে পারছো না, কিন্তু তুমি একদিন ঠিক তোমার ভুলটা বুঝতে পারবে। সেদিন কিন্তু আর মিনু, এদিকে একটু আসিস মা। গো, যাও। তোমাকে তো সবাই চোখে হারায়। কি হলো, এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও যাও, গো। দিয়া, দিয়া। বাজলো তো